ভালো প্রসাদ ভালো লাড্ডুর দেখুন বাবা হাত পা ধো তারপর ওকে ছো। আমার জিভে জল চলে আসছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, সমস্ত বাসি আসি কাজ করে তারপর স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে এবার যাব নিচে। এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর ঠাকুরের মালা কাপড় ওগুলো সব পাল্টেছি। মালাগুলো ধোবো, থাক কালকে ধোবো। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর চিঙ্কি জানেন তো এখানেই বসছিল লাড্ডু খাওয়ার জন্য। তা আমি গেছিলাম সকালবেলা, চিঙ্কিকে বলে গেলাম যে চিঙ্কি তুই খাটে চুপ করে বস থাক, আমি লাড্ডু আর ফুলটা নিয়ে আসি, পুজো দিতে হবে তো, নাহলে তো পুজো দিতে পারবো না। চুপ করেছিল জানেন, নাহলে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে, একা থাকতে চায় না। যেই লাড্ডুর কথা শুনেছি চুপ করে গেছে। তা ওকে তো আগেই লাড্ডু দিতে হবে। এবার প্রসাদটা তুলি, প্রসাদটা তুলে ওকে দিই আগে। চিঙ্কিকে তো আগে লাড্ডু দিতে হবে, আমার সোনাকে তো আগে লাড্ডু দিতে হবে। লাড্ডু খাও খাও, ভালো প্রসাদ ভালো লাড্ডুর পোকা। আমার নিচে দেখে বন্ধুরা, খেতে খেতে নিচে পড়লো কিনা। এই যে হাতে আছে, হাতে এই দেখো, এই দেখো হাতে হাতে, এই যে হাতে হাতে। আর নাই আর নাই আর নাই বন্ধুরা। এই যে চিঙ্কিকে প্রসাদ খাইয়ে তারপর নিচে নেমে এসে, আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না বান্না হবে। তা আপনাদের দাদার তো এখনো মর্নিং স্কুল চলছে, সেজন্য আমি সকালবেলা গিয়ে হালকা ফুলকা কিছু বাজার করে এনেছি। এই যে আম নিয়ে এসছি, মধুবালার আমটা শেষ হয়ে গেছিল, ও আজকে আসেনি জানেন। আম নিয়ে এসছি, তারপর ওল নিয়ে এসছি, তারপর চন্দ্রমুখী আলুটা শেষ হয়ে গেছিল। এই যে আলু পোস্ত করব, আলু কেটেছি। তারপর বিউলির ডাল নিয়ে এসছি, বিউলির ডাল করব। পোস্তর সাথে তো বিউলির ডাল খুব দুর্দান্ত জমে যায়। এই আজকে রান্না বান্না করব। তা এই দেখুন আমি পোস্তটাও পিষে রেখেছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হোক, তারপর যেরকম ভাবে আর কি আলু পোস্ত করে। আলু পোস্ত আমি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করব। একটা টমেটো দেবো, মাখা মাখা করবো পোস্তটা, ভালো লাগে খেতে। আর এই যে এখানে পোস্ত পিষে রেখেছি লঙ্কা দিয়ে। এই আলু পোস্ত আর বিউলির ডাল তো বন্ধুরা করবই। আরেকটা জিনিস করব, সেটা আমার খুবই প্রিয় জিনিস, আমার খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে মানে দুর্দান্ত লাগে। তো সেটা করব। সেটা কি করব আপনারা দেখতে থাকুন। আগে আলু পোস্তটা করে নিয়ে এসছি আজকে বাজার থেকে, সকালে গেছিলাম মার্কেটে, নিয়ে এসছি। আলুটাকে ভাজবো ভালো মতন, ভেজে নিয়ে মাখা মাখা করে আলু পোস্তটা করব। বিউলির ডালের সাথে না খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আলুটা কি সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে। এবার পোস্তটা দিয়ে দেবো। একটা টমেটো দিয়েছি, আর সামান্য অল্প একটু হলুদও দিয়েছি, লবণ আর হলুদ সামান্য একটু দিয়েছি। এবার পোস্তটা দিয়ে দিই। আমার আবার জানেন তো, ঝোল ঝোল আলু পোস্তর থেকে এই শুকনো শুকনো যে মাখা মাখা আলু পোস্তটা হয়, এটা খেতে খুব ভালো লাগে। এবার পোস্তটা একটু ভেজে নেব আলুর সাথে ভালো মতো মাখিয়ে, তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধই হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প একটু ঢাকা দিয়ে রাখবো, মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে আমার আলু পোস্ত। হ্যাঁ যাই। এই যে বাবু চলে এসছে, আর চিঙ্কি দেখুন পেছন পেছন। এই যে দাদা এসছে আনন্দে। আয় আয় আয়, জুতোটা খোল। স্কুলে কেমন কাটলো? বাবা কালো হয়ে গেছে একদম গরমে। এই দেখুন বাবা হাত পা ধো, তারপর ওকে ছো, হাতটা ধো ওকে। যা যা চিঙ্কি যাও পরে। বাবু এলে যে কি আনন্দ পায় চিঙ্কি জানেন, খুব আনন্দ হয় ওর। আসলে সারাদিন একা একা থাকে তো, দাদা এলে বাবুর সাথে খেলে, খুব আনন্দ হয়। বাবু তোকে আজকে লেবুগুলো কেটে দিচ্ছি, আজকে আর রস করে দিচ্ছি না, খেয়ে নে না, একটু খাও, লেবু কেটে দিই। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, ছাদের থেকে জামা কাপড়গুলোও তুলে নিয়ে চলে এলাম। এই যে হাঁড়িতে রয়েছে সাদা ভাত, ভাতটা এইমাত্র নামালাম। আর এই যে এখানে করেছি আলু পোস্ত, একদম শুকনো শুকনো করে, খুব ভাল লাগে এই আলু পোস্তটা খেতে।
আর এইখানে রয়েছে বিউলির ডাল, মৌরি বাটা আদা বাটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ না দিলেও হয়। এই যে ডাল চাপ করে করেছি, একটু গাঢ় গাঢ় করে করেছি বিউলির ডাল। আর আপনাদের তখন বললাম না যে আরেকটা জিনিস করব ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন তাহলে সেই জিনিসটা কি দেখাই। ঠান্ডা হয়ে গেছে, এর হাত দিয়েই মাখি। বসে নি একটু, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে না পাগুলো ব্যথা হয়ে যায়। এই দেখুন ওল, ওল সেদ্ধ করে নিয়েছি, এবার ওলটা মাখবো। ওলটা প্রথমে ভেঙে নিই হাত দিয়ে। এই ওল মাখা খেতে ভাতের সাথে মানে অসাধারণ লাগে। আমার তো ওলের তরকারি থেকে ওল মাখাটা খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। ওলটা মেখে নিই হাত দিয়ে। এবার ওলের মধ্যে দেব সর্ষের তেল, একটু বেশি করেই দিলাম। আর দেব দুটো কাঁচা লঙ্কা। আর দেবো এই দেখুন এখানে সর্ষে বাটা, সর্ষে বেটে রেখেছি, একটা লঙ্কা দিয়ে লবণ দিয়ে আমি সর্ষেটা বেটে রেখেছি, সর্ষে বাটা দিয়ে দেবো, দারুণ লাগবে। আর নিরামিষের দিনে বন্ধুরা এইসব বেশ একটু কচু মাখা এগুলো হলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে, গরম গরম ভাতের সাথে। আর একটু লবণ দেব, তখন সর্ষে বাটার সময় দিয়েছিলাম, আর একটু দেবো, আর একটু লাগবে। আর দিয়ে দেবো দেখুন এখানে লেবুর রস, লেবুর রস, ব্যাস আর কি। এবার সব ভালো মতন করে হাত দিয়ে মেখে নেব। আমার জিভে জল চলে আসছে বন্ধুরা, জিভে জল চলে আসছে। দারুণ হবে আজকে খাওয়াটা, সব আমার আজকে প্রিয় মেনু। বিউলির ডাল, আলু পোস্ত আর ওল মাখা। আমার এই মাছ মাংসর থেকে নিরামিষ সেই পদগুলো খেতে খুব ভালো লাগে। ভালো মতন করে মেখে নেব, ব্যাস হয়ে গেল আমার ওল মাখা। গরম গরম ভাতের সাথে, দাঁড়ান একটু খেয়ে আপনাদের দেখাই। দুর্দান্ত, বেশ ঝাল হয়েছে, দারুণ খাবো আজকে ভাতটা। বন্ধুরা এই ওল মাখা কালো সর্ষে বাটা দিয়ে খাবেন, খেতে মানে অপূর্ব লাগে। গরম গরম ভাতের সাথে এইটা হলে আর কিচ্ছু চাইবে না কেউ, এত ভালো লাগে খেতে। তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই, বাবুরও স্নান হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যে 7:30। আমি আর আপনার দাদা একটু চা খাবো, লিকার চা করলাম। আর দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল জানেন, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করেছে। কিন্তু এখন সকালবেলা যেরকম চরম রোদ দিয়েছিল, দুপুরের দিকে বৃষ্টি হওয়ার পর না এখন বেশ ওয়েদারটা ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। আর বাবু তো চা খাবে না, এই 3খানা ভেজিটেবল চপ এনেছে, নিরামিষ ভেজিটেবল চপ। আপনার দাদা 1.5খানা, আমি 1.5খানা। আর এই নিয়েছি চানাচুর আর এই যে লিকার চা, ব্যাস এটা খাই। ফুচকাটা আর খেলাম না জানেন তো, আমাদের এখানে ফুচকাতে পেঁয়াজ দেয়। তো আজকে তো মঙ্গলবার, সেজন্য খাবো না, দেখি অন্য একদিন খাবো ফুচকাটা। তাহলে চাটা খাই বন্ধুরা, আর লিকার চাটা মনে হচ্ছে কখন খাবো। একটু কড়া করেই করেছি লিকার চাটা না, সন্ধ্যার দিকে একটু কড়া করে খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভালো করেছো।